হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, এখন সময় হয়ে গেছে সকাল 9টা। সকাল থেকে বলবো না, রাত থেকেই চলছিল বৃষ্টি অনাব্রত, মানে পুরো কি বলবো, চারিদিকে জল জমে গেছে, এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এরকমভাবে যদি রোজ বৃষ্টি হতে থাকে না, পুরো বন্যা হয়ে যাবে, জানো তো। তো সকালবেলা উঠবো কি, সকালবেলা উঠেও আবারও শুয়ে পড়লাম, দেখলাম ঝরঝরিয়ে বৃষ্টি হচ্ছে। তারপর ভাবলাম যে আজ বোধহয় আর আজও স্কুলে যাওয়া হবে না আর কি। তো যাই হোক, এখন সময় 9টা আর এখন দেখবা বাইরের কি অবস্থা, চলো দেখাই। এই দেখো বন্ধুরা, বুঝতে পারছো রোদ্দুর বেরিয়েছে? বুঝতে পারছো তোমরা? এ দেখো রোদ্দুর বেরিয়েছে, হালকা হালকা বেরিয়েছে রোদ্দুর, তবুও তো বেরিয়েছে, বলো বাবা। একটু আগে এসেছিল সবজি কাকা, তো সেখান থেকে কিছু সবজি নিয়েছি, চলো তোমাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে, এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল, এই মনে হয় 10-15 মিনিট বৃষ্টি থেমেছে। তো তোমাদের দাদাভাই গেছে মাছ আনতে, আর আমি এদিকে কোনো রকম কাজকর্ম হয়নি। একটু আগেই যেহেতু সবাই মিলে উঠলাম, বৃষ্টি থামলে তারপরেই আমরা উঠলাম। তো উঠে আর কি সবজি কাকু এসছে, সবজি নিলাম, নিয়ে এই যে বসেছিলাম যে কি করব, বৃষ্টি তো আবার আসবে মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। তারপর দেখি না, হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে। তো ভাবছি আগে বাসি ড্রেসটা চেঞ্জ করে, মানে বাসি কাজকর্ম সব করে থাক, বাসি ড্রেসটা চেঞ্জ করে আগে আমি রান্না বসাই, তাহলে ওকে খেয়ে দিয়ে স্কুলে পাঠাতে পারবো। অনেক কটা দিন স্কুল কামাই হয়ে গেছে, জানো তো। আর এদিকে আজকেই ওর পিপিও আসবে, জোর ভাঙতে আজকে আসবে, ওর বাবা যাবে আনতে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি বাসি ড্রেসটা চেঞ্জ করে আগে ঝটফট করে রান্না বসাই, মানে ভাতটা তো বসাই, আর দেখি সকালে খাওয়ার মতো কিছু একটু করে দিই, যাতে করে দুজন খেয়ে বেরিয়ে যেতে পারে। আর তারপরে তোমাদের দাদাভাই যে মাছটা আনবে সেটা পরে রান্না করব, বুঝলে। তো চলো সাথে থাকো, মানে দিনের শুরুটা তো করেই দিয়েছি, সারাটা দিন কীভাবে কাটে দেখতে থাকো। এই দেখো কত সবজি নিয়েছি, আজকে একটা বাঁধাকপি নিলাম, অনেক দিন পর একটু বাঁধাকপি খেতে ইচ্ছে করলো। আর কুমড়ো তো আমার একদম ফেভারিট যাকে বলে। তো চলো ড্রেস চেঞ্জ করে ঝটপট করে ভাত বসাই। আর ওদিকে দেখো কি করছে, চারিদিকে দেখছো, এখানে একটা ঝুলছে, ওখানে একটা ঝুলছে, সব পরিষ্কার করব আর সব তোমাদের দেখাবো। চলো আগের কাজটা করে নিই, বুঝলে। ওদিকে হচ্ছে রান্না, আর ওদিকে রান্না বসিয়ে দিয়েই আমি কিন্তু চলে এসেছি ছাদে। ওই যে একটুখানি সামান্য রোদ্দুর বেরিয়েছে, সেই রোদ্দুরটুকুনি আর ছাড়া যাবে না, বুঝলে তো। মানে এই এত দিন ধরে টানা বৃষ্টি হয়েছে যে কি বলবো, টানা বৃষ্টি তো হয়েছে, আর মেঘলা, সারাটা দিন মেঘলা আকাশ, এরকম একটা ওয়েদার ছিল। তো আজ একটু রোদের মুখ দেখেছি হালকা, তবে এই রোদের অবস্থা জানো তো বেশিক্ষণ থাকেনি। তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো রোদ্দুর দেখেই ওদিকে তরকারি গ্যাসে বসিয়ে দিয়ে, মানে গ্যাসটাকে একটু আস্তে করে দিয়েছি, দিয়ে তারপরে এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলোকে মেলতে। কত ভিজে জামা কাপড় রয়েছে, সে মেললে মনে হয় ছাদ পুরো আমার ভরে যাবে, কিন্তু আনতেও পারছি না, তেমন তো রোদের জোর হয়নি, হালকা পাতলা রোদ্দুর বেরিয়েছে, তাই বেশি যেগুলো ভিজেছিল সে কটাই মেলে দিচ্ছি আর কি। তো এদিকে দেখো গাইস, সকালের মতো রান্নাবান্না কমপ্লিট। হাঁড়িতে আছে ভাত, এইখানে আছে ডাল সিদ্ধ, এইখানে আছে হচ্ছে কুমড়ো ভাজা, আর এই দেখো ডিম দিয়ে বাঁধাকপি। তো এই হচ্ছে আমাদের সকালের মেনু, তারপরে আবার দুপুরে রান্না হবে, বুঝলে। হ্যাঁ সামনে নাও, আরে ও ধরবে টরবে তো, পরে টরে যায় যদি। পিছনে চলে এসে একদম, সামনে নাও, জোরে চালাবানে, বাবার ভালো করে ধরে বসবি, আর যেন দৌড়াদৌড়ি করবি না।
অনেক কটা দিন পর স্কুল গেল, টানা 1 সপ্তাহ ছুটি গেল। সেই আগের বুধবার থেকে স্কুলে যায় না। বৃহস্পতিবারে ছিল পিপির আইব্রো ভাত, আর শুক্রবারে ছিল পিপির বিয়ে। তো সবটা মিলিয়ে মিশিয়ে আগের বুধবার থেকে স্কুলে যায় না, আর আজ হচ্ছে বুধবার, আজ স্কুলে গেল। বুঝতে পারছো, পুরো টানা 1 সপ্তাহ স্কুলে যায় না। আর যেহেতু সামনে পরীক্ষা, সেহেতু স্কুলে মানে খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছে, তো স্কুলে যাওয়ার খুবই দরকার। আর যেহেতু ওয়েদারটা ভালো, পাঠিয়ে দিয়েছি। আর এই কদিন মোটে কামাই করা যাবে না, তো যাই হোক, গা একটুখানি হালকা হলো। এখনও প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ। এখন আমি দুটো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর মাছের ঝোলটা করব, তারপরে কাজকর্মে হাত দেবো। কোনো কাজকর্ম হয়নি, বুঝলে। এদিকে খেয়ে নিই, দুটো খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে তারপরে কাজে হাত দিই, মানে রান্না করে কাজে হাত দেবো। চলো, দেখো কি সুন্দর রোদ্দুর ছিল, আবার বৃষ্টি পড়ছে। আর এই ওপরে মেললে এত যে কষ্ট হয় আমার, বারবার ছাদে উঠতে নামতে। চলো এগুলোকে তুলে নিই। দেখছো বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। ভালো করে না, একবার মেলো একবার তোলো। সকাল দিয়ে দেখো রোদ্দুর হলো, কিন্তু দেখো এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আকাশটা পুরো অন্ধকার করে এসছে, মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে, বুঝলে। ওদিকে কড়াইতে মাছ ভাজা করতে বসিয়েই আমি চলে এসেছি উপরে। চলো, দেখো গাইস কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, খালি দেখো। এই দেখো, দেখছো এরকম পুরো সাদা ধোয়া ধোয়া হয়ে গেছে চারিদিকটা, দেখছো। ওই দেখো এই দিকটা পুরো সাদা ধোঁয়া ধোঁয়া, কুয়াশা কুয়াশা টাইপের হয়ে গেছে। আর দেখো জল যাচ্ছে, দেখো খালি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগেই আমি বলেছি, এই যে রোদ্দুরটা, এটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। আর রোদ্দুরটাও তেমন একটা জোরে ছিল না, ম্যারমেরি টাইপের একটা রোদ্দুর ছিল। তবে জানো তো, এই যে বৃষ্টি হচ্ছে, সে আর কি বলবো, এত পরিমাণে যে বৃষ্টি হচ্ছে, মানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জ্বালায় তোমাদের সাথেও আমি ভালোভাবে কাজকর্মগুলো শেয়ার করতে পারছি না। কি আর করি বলো, আমার যে সমস্ত কাজ বাইরে, আর সেগুলোকেই কোনো রকমে ঘরের মধ্যে করতে হচ্ছে পরিস্থিতির চাপে। মাছের ঝোলটা বসানো আছে কড়াই, আর এদিকে আমি এই যে সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। সবজিগুলোকে গোছাবো, তারপরে মাছের ঝোল হয়ে গেলে কড়াই ঠড়াইগুলো মাজা ঘষা করব, স্নান করব, পুজো দেব, কত কাজ আমার। তো চলো তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে নিই। আবার ছেলেকে আনতেও যেতে হবে, 2:45-র দিকে বেরোবো বাড়ি থেকে, বুঝলে। তো এই বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে। এখন সময় হচ্ছে 2:45, 3:15-তে ছুটি। আর এদিকে দেখো কতটা করে জল জমে গেছে, আকাশটা মেঘলাও আছে। তো যাই, ওকে নিয়ে আসি। রেনকোট ছাতা সবটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। সাইকেলে হাওয়া নেই, হাওয়া দিয়ে এই মোড় থেকে হাওয়া দেব, হাওয়া দিয়ে যাবো। প্রচুর কষ্ট হচ্ছে, অনেকদিন সাইকেল চালানো হয় না। তো চলো যাই, ওকে নিয়ে আসি। তো গাইস ফাইনালি ওকে বাড়িতে এনে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। খাওয়া দাওয়া করেই বসলাম, এখন শোবো। শোবো বলতে ভিডিও এডিটের কাজটা রয়েছে, তো এখন শুয়ে শুয়ে ভিডিও এডিট করব। আর একটু একটু করে সেই আগের ছন্দেই ফিরছি, বুঝলে। অনেকটা দিন হয়ে গেছে, সব কিছু থেকে রেস্টে ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে কলা নিয়ে বসেছি, কলাটা খাবো, খেয়ে গিয়ে শোবো। আর হচ্ছে এদিকে ওয়েদারের যা অবস্থা, সে আর কি বলবো তোমাদেরকে। ওয়েদার পুরো অন্ধকার অন্ধকার অন্ধকার, দেখছো। যখন স্কুলে যাচ্ছিলাম তখনও এরকমটাই ছিল।
আর স্কুল থেকে এসেছে, আমি ভাবলাম যে স্কুলে যেতে পারলাম ঠিক আছে, কিন্তু ওকে নিয়ে বাড়িতে আসার সময় ঠিক বৃষ্টি নামবে, কিন্তু না, বৃষ্টি নামেনি। বাড়িতে চলেও এসেছি ভালোভাবে, ভিজতে হয়নি আর কি। আর এখনও পর্যন্ত মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনও পর্যন্ত বৃষ্টি নামেনি। তবে বৃষ্টি নামবে আর খুব বৃষ্টি হবে, জানো তো, ভীষণই বৃষ্টি হবে, এতটা কালো করে রয়েছে পুরো আকাশটা জুড়ে। তো যাই হোক, চলো কলাটা খাই, খেয়ে শুয়ে ভিডিও এডিটের কাজটা করি। আর আজ আবার ননদ আসছে, ওর বাবা গেছে ওকে আনতে, ঠিক আছে, সন্ধ্যেবেলা অনেক মজা হবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, ওকে একটুখানি পড়িয়েছি আর কি। তো তারপরে ননদার সাথে ওদের বাড়িতে গিয়ে বসেছিলাম। তোমাদের দাদাভাই এখন বাড়িতে আসলো, আর এই দেখো জিলিপি এনেছে, তাই ওই যে আর একটা বাটিতে তুলছি, ওদের বাড়িতে দিয়ে আসবো, মানে আমার ওই মামিদের বাড়িতে দিয়ে আসবো বলে। তো চলো ওদের বাড়িতে দিয়ে এসে রান্না বসাতে হবে। তো ওদিকে দেখো ওকে পড়িয়ে তারপরে হচ্ছে ইয়ে করলাম, ওদের বাড়িতে গেছিলাম, আমার ননদ এসেছে, তোমাদেরকে তো বলেইছিলাম। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য, ঠিক আছে। ওদের বাড়িতে গিয়ে অনেকক্ষণ গল্প টল্প করলাম, এখন বাড়িতে এসে ভাত বসালাম। আর ওদিকে জিলিপি নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাড়িতে আসার সময়, তো ওদেরকেও কিছুটা দিয়ে আসলাম, ঠিক আছে। এখন আর কি খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। আর আমার ছেলে তো আনন্দে আত্মহারা, সে তার পিপি এসেছে, সে আজ ওদের বাড়িতেই রাত্রে থাকবে, ওদের বাড়িতেই রাত্রে খাবে, বুঝলে। তো সে আজ আর বাড়িতে আসবে না বলেই রেখেছিল। তো ওর পিপি আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে, ও খুব ভালো খায় বিরিয়ানি, তো বিরিয়ানি খাবে ওদের বাড়িতে, আর ওদের বাড়িতেই শোবে, রাত্রে আর বাড়ি আসবে না। তো এই হচ্ছে কথা, অনেক দিন ধরেই আমাকে বলে রেখেছে, মা পিপি আসবে ওই দিন কিন্তু আমি বাড়ি আসবো না, আমি কিন্তু ওদের বাড়িতেই থাকবো, আমি পিপির পাশে ঘুমাবো। হ্যাঁ থাকিস। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা দুজনের জন্য ভাত বসালাম, ভাত হলে খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো, 9:30 বাজে, বুঝলে। তো যাক চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট।